দুজন বন্ধুর মধ্যে ঝগড়া হলে সেখানে রাগ থাকে, অভিমান থাকে, কষ্ট থাকে। কিন্তু যখন তিনজন বন্ধুর মধ্যে মতভেদ হয় আর সেখানে দুজন একসাথে, আরেকজন একা হয়ে যায়, তখন সেই একা পড়ে যাওয়া মানুষটার মনে রাগ দুঃখ ছাড়াও আরো একটা প্রশ্ন জন্মায়। ওরা কি এখন আমাকে নিয়ে কথা বলছে? আমাকে কি ওরা ছোট করছে? আমার নিন্দে হচ্ছে না তো? আর ঠিক এই ঘটনাটাই বহু মেয়ের জীবনে ঘটে বিয়ের পরে। একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায়, সে যতই আপন হয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, অনেক সময় তার মনে হয় বাকিরা আগে থেকেই একে অপরের মানুষ, আর সে একা নতুন। তাই সামান্য মতভেদ হলেও তার মাথায় হাজার প্রশ্ন ঘুরতে থাকে। ওরা কি এখন আমাকে নিয়ে আলোচনা করছে? আমাকে কি ভুল প্রমাণ করা হচ্ছে? আমি কি এখানে সত্যিই নিজের মানুষ? আর এই অনুভূতিটা খুবই স্বাভাবিক। একই পরিস্থিতিতে কোনো ছেলেকেও যদি স্ত্রীর পরিবারের মধ্যে গিয়ে থাকতে হতো, তার মনেও একই ইনসিকিউরিটি কাজ করত। আমাদের সমাজে অ্যাডজাস্টমেন্ট শব্দটা খুব সহজে বলা হয়, কিন্তু প্রতিদিন নিজেকে আউটসাইডার মনে করে বেঁচে থাকাটা যে কত বড় মানসিক যন্ত্রণা, সেটা খুব কম মানুষ বোঝে। এই কারণেই আজকাল অনেকেই বলছে বিয়ে করলে আলাদা একটা ছোট সংসার গড়ো, সম্পর্কের দূরত্ব বাড়ানোর জন্য নয়, বরং মানসিক শান্তিটাকে বাঁচিয়ে রাখার জন্য।